তো এই ঘরটা আমার ঠাম্মি দাদুর ঘর। আমি জাস্ট এখানে মানে নিজের ইচ্ছা মতন ঘুমাবো, থাকবো, অগোছালো করবো, নোংরা করবো, আবার ইচ্ছা মতন গোছাবো তার জন্য। আর বেসিক্যালি আমাদের ওই সাইডে রুম হচ্ছে, আপাতত একটু থাকার প্রবলেম আছে, তারপরে আরও অনেক 2-3 বছর ধরে অনেক স্ট্রাগল লাইফ আমার গেছে। তো সেই ক্ষেত্রে আর কি এই রুমটা নিউ করা হয়েছে। এখনও খুব বেশি হলে 5-6 মাস হয়তো বয়স, তো সেইভাবে কিছু করা হয়নি, যেহেতু তার মাঝখানে আমার দাদু মারা গিয়েছেন। তো যাই হোক, আমি একটু দেখাই। আর আসলে নিজে ইনকাম করতাম তো ছোটো করে একটু মানে নিজের গোছানোর জন্য ট্রাই করছিলাম। তো ওটা হচ্ছে, ওটা দেখাই। ওইখানে যেই ড্রেসিং টেবিলটা, ওটাও আমার টাকায় কেনা। তো আমি আস্তে আস্তে আর কি চেষ্টা করি যে কিছু কিছু করার। তো যা ইনকাম করতাম, চলতাম, ফিরতাম, খেতাম, ঘুরতাম, খরচাপাতি করতাম, তার মাঝখানে যদি কিছু সেভিংস করে নিজের কিছু কিছু সামান্য শখ আমি পূরণ করার চেষ্টা করেছি। আর কিছু কিছু জিনিস করেছি। এবার এখন একটা আলমারি কেনার ইচ্ছা আছে। আর যেহেতু এই ঘরটাই আছি, তো আমার খুব ইচ্ছা আছে যদি ইন ফিউচার কিছু করতে পারে তো ভালো, যদি না পারে, যদি বিয়ে থা হয় তো তো হলো, তাও না হলে যদি হয় তার আগে যদি আবারও আমি ইনকাম করা শুরু করি, তো এই ঘরটা একদম ঠিকঠাক করা, একদম পুরো প্রপারভাবে আমার মনের মতন সাজানো, সে যেই থাকুক এই ঘরে এসে। আর এখনও একটা আলমারি কেনার, কারণ আমার প্রচুর অঢেল জামা কাপড়। লোকে জিজ্ঞাসা করে যে তুমি ইনকাম করতে তুমি টাকা সেভিংস কোথায় করেছো, কীভাবে কী খরচা হয় একমাত্র আমি নিজেই জানি, আর নিজেই জানি না কী বলবো, বুঝতে পারি না। যাই হোক, আমি দেখাই আমার ঘর বাড়ির কী অবস্থা। এরকম নয় আমি গোছালো থাকি, কিন্তু সত্যি বলতে মানসিক এবং শারীরিকভাবে আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। তো সেই জন্য আর কি গোছানো হয়নি, একটু দেখাই। আমার জামা কাপড় ঠিক এইভাবে রাখা, মানে এত জামা কাপড়, আর কদিন ধরে আমার এত শরীর খারাপ, মানে আমি এসে যে স্নান করে এসে যে কোনো জিনিস ভাঁজ করে রাখবো, ওটা পাচ্ছি, টান দিচ্ছি, নিচ্ছি, পড়ছি, শুয়ে পড়ছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা আমার মা ডিম সিদ্ধ দিয়ে গেছে, ডিম সিদ্ধ খেয়েছি, আর ডাবের জল খেয়েছি। এখন দুপুরবেলা মায়ের ঘরেই খাবো। ঠাম্মিও দেখলাম রান্না করেছে, তো দেখাবো কী কী রান্না হয়েছে। চলো।